এই যে কুটুসবাবু সকাল হয়েছে, নাস্তা খাচ্ছে। দেখো কিভাবে নাস্তা খায়। নাস্তা খাওয়ার সময় কত গল্প করে আমার সাথে। এই যে এখন সে একটা রুটি ছিঁড়ে নিজে একটা খাবে, আমাকে দিবে। দেখো আমাকে বলছে খাও, আমি একটা খাই। দেখছো শেয়ার করে। শেয়ারিং ইজ কেয়ারিং, ওর হচ্ছে তাই। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এই যে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে সবার জন্য হচ্ছে আলু ভাজি করব, আর হচ্ছে পরোটা বানাবো। সো এই জন্য আলু ভাজির জন্য পেঁয়াজ ঝাল সব কিছু কেটে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করেই কাটছি, যে অন্য তরকারিতে দেওয়া হয়ে যাবে না একবারে। আর এদিকে আলু কুচি করে নিচ্ছি। পরিবারের সকলেই আলু ভাজি পছন্দ, তাই একটু বেশি করে আলু ভাজি করে নিচ্ছি। এই যে আমার আলু কুচি করা শেষ। এখন এই যে সরিয়ে রাখতেছি। এদিকে পানি গরম করতে দিচ্ছি, পানি বলক এসে আটা দিয়ে দিলাম। এই যে আটাগুলো সেদ্ধ করে নামিয়ে নিলাম। এই যে এখন একটু নাড়িয়ে একটু ঠান্ডা হতে দেই। একটু ঠান্ডা হলে তারপর হাত দিয়ে করব, মেখে নেব। সো এদিকে তেল কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আলু ভাজির জন্য পেঁয়াজ কুচি ঝাল কুচি দিয়ে দিলাম। এদিকে হালকা একটু লাল হতে থাকুক। এদিকে আটাগুলো মেখে নিচ্ছে। এই যে আমার আটা মাখাও শেষ। এই যে হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও হালকা নরম হয়ে আসছে, আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর কিছুটা সামান্য হলুদ দিয়ে দিই, কারণ হলুদ দিয়ে আর একটুখানি লবণ দিই, কারণ আগের থেকে আলুতে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সো এখন এই যে মাখায় রাখছি চুলায়। আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। সকালবেলা খুব দ্রুত কাজ করতে হয়, কারণ এদিকে শ্বশুরের শাশুড়ির খাবার, তারপর ওদিকে হাজব্যান্ড অফিসে যাবে, তাদের মানে খুব তাড়ার উপর থাকতে হয় সকালবেলাটা। সো খুব দ্রুত তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছে। এদিকে আমার আলু ভাজিও কমপ্লিট হয়ে গেছে। এই যে নাড়িয়ে চাড়িয়ে এই তো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি, শুকনো শুকনো করেই ভাজি করেছি। এদিকে তাওয়া চাপিয়ে এখন রুটিগুলো ভেজে নেব। তারা আবার পরোটা খায়, রুটি খায় না। এই জন্য হালকা একটু তেল দিয়ে, বেশি তেলও করি না, কম তেলে একটু করে পরোটার মতোই বানিয়ে দিচ্ছি। সো এই পাশ ওপাশ করে রুটিগুলো ভেজে নিচ্ছি সবগুলো। এখন আমাদের কুটুসবাবুর জন্য ডিম পোস্ট খাবে কুটুসবাবু। তারা তো ভাজি খাবে, আর কুটুসবাবু ডিম পোস্ট দিয়ে খাবে। ভাজিও খাবে, বাট ডিম পোস্ট খাবে সে। আমাকে বলছে মাম্মা আমাকে এটা ডিম পোস্ট করে দাও কুসুম নরম করে। সো দিলাম তাকে। আর এদিকে হচ্ছে খেজুর দিচ্ছি, কুটুসবাবুর ভাজি দিচ্ছি। এই যে দেখো একটুখানি ভাজি দিচ্ছি, আর এদিকে পরোটা দিচ্ছি। সে তো আবার একটার বেশি খেতে পারে না। এই যে কুটুসবাবুর নাস্তা রেডি সকালের। আর এদিকে হচ্ছে এই যে তার হাজব্যান্ডের জন্য পরোটা দিচ্ছি, একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এই আর কি, সামান্য একটু সাজগুজ করে দিচ্ছি। এই যে পরোটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটা ডিম পোস্ট করছিলাম ওর বাবার জন্য, সেই ডিম পোস্ট করে দিচ্ছি। আর এদিকে খেজুর দিয়েছি, আর এই যে ভাজি। তার সকালের নাস্তা এই যে, এইটা হচ্ছে হাজব্যান্ডের সকালের নাস্তা। আর শ্বশুর শাশুড়ির জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছি। সো হয়ে গেছে হাজব্যান্ডের নাস্তা। এখন হাজব্যান্ডও নাস্তা করে নেবে। দেখছো সকালে উঠে কত কাজ। আর এদিকে আমাদের কুটিরবাবু ঘুম থেকে উঠে আমার সাথে দুষ্টুমিনা করতেছে। এই দেখো কি দুষ্টুমিটা করে। এই দেখো লুকোচুরি খেলতেছে। নাই তো বেবিটা, এই যে বেবি ঘুমিয়ে আছে। দেখো কত দুষ্টুমি, খাবার খাবে না। তো এই যে খাবার নিয়ে কতক্ষণ তার সাথে দুষ্টুমি করে এই যে খাবার খেতে বসলো। এই যে এখন বসে আমার সাথে কত গল্প করতেছে। এই দেখো মাম্মা তুমি একটা খাবা, আমি একটা খাবো। এই দেখো রুটি দিচ্ছে, তাই সে বলছে তুমি একটা খাবা, আমি একটা খাবো। আমি বলছি ঠিক আছে, আমাকে একটা দাও, তুমি একটা খাও। ওই যে খাচ্ছে। এবার দেখো রুটিগুলো ওই যে ডিমের কুসুম ফাটাবে, হ্যাঁ, এই জন্য ডিমের উপর সাজিয়ে দিচ্ছে। সো এদিকে বিকাল হলো। বিকালে আমরা ওই যে ছাদে চলে আসলাম, বৃষ্টি পড়ছে তো, দুপুরে ঘুমিয়ে পড়ছে। এদিকে বিকালে ছাদে এসে দেখো সব ফুল আমাকে তুলে তুলে দিচ্ছে। মাম্মাকে কত ভালোবাসে। এই দেখো কত ফুল আমাকে তুলে তুলে দিচ্ছে। এই যে মাম্মা এই ফুল নাও, মাম্মা এই ফুল নাও। মাশাল্লাহ, দেখছো কত ভালোবাসে মাম্মাকে। এখানে একটু নাচি নাচি